টেস্টটা আজকে আমরা যে টেস্টটা করতে চলেছি সেই টেস্টটার নাম আমাদের কি গ্রাউলার টেস্ট বা আর্মেচার ওয়েন্ডিং টেস্টিং। ঠিক আছে, আর্মেচারের মধ্যে যে ওয়েন্ডিংটা থাকে সেই ওয়েন্ডিংটা আমরা কি করব আজকে টেস্ট করব। এই যে গ্রাউলার মেশিনটা রয়েছে এটার নাম হচ্ছে গ্রাউলার টেস্ট। যে আর্মেচারটাকে আমরা টেস্ট করব সেটা হচ্ছে গ্রাউলার টেস্ট। এই গ্রাউলার টেস্টের মাধ্যমে বা আর্মেচারে আমরা 3 ধরনের টেস্ট আমরা আজকে দেখব। কি কি টেস্ট দেখব? একটা হচ্ছে আমাদের গ্রাউন্ডিং টেস্ট, একটা হচ্ছে ওপেন কয়েল, আর একটা হচ্ছে শর্ট কয়েল। ঠিক আছে, আমাদের এখানে একটা আর্মেচার নিয়ে এসো, একজন আর্মেচার বার করো। দেখো এই আলমারিতে আর্মেচার রয়েছে, ছোট্ট একটা আর্মেচার বার করো, 2টো আর্মেচার আছে। এই যে আর্মেচার, এই দেখো এইটা হচ্ছে আমাদের একটা আর্মেচার। এরকমই আর্মেচার, এই যে শুধু এটা আছে আমাদের ছোট। ঠিক আছে, বড় বড় ডিসি মোটর, ডিসি জেনারেটর যে সমস্ত মেশিনগুলো রয়েছে বড়, সেগুলো কিন্তু এটা আয়তনে এটাও বড় হবে। এটা যেমন আমাদের এরকম আর্মেচার আমরা দেখে থাকি কোথাও মিক্সার গ্রাইন্ডার, তারপরে আমরা যে কাঠের কাজে যে সমস্ত টুলসগুলো ব্যবহার করি, কাটিং টুলস, সেইখানে এই আর্মেচার ড্রিলে দেখতে পাবো, গ্রাইন্ডারে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আর্মেচার। ঠিক আছে, আর্মেচারের জানি আমরা যে আর্মেচার আমাদের ডিসি মেশিনে ব্যবহার করা হয় বা এইগুলো আমাদের কি ইউনিভার্সালে ব্যবহার করা হয়। ইউনিভার্সাল মেশিন যেগুলো আমাদের এসি ডিসি দুটোতেই চলে। ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রাউলার। এই গ্রাউলারটা জানি তো যে গ্রাউলারটা কীভাবে কাজ করছে সেটাও আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে একটা সিম্পল একটা কনস্ট্রাকশন গ্রাউলার। ঠিক আছে, যেমন আমরা দেখেছি কি ট্রান্সফরমার আমরা জানি ট্রান্সফরমারে একটা প্রাইমারি সাইড থাকে আর একটা সেকেন্ডারি সাইড থাকে। এই মেশিনটা ঠিক একদম সেম ট্রান্সফরমার প্রিন্সিপালে কাজ করছে। কীরকম ট্রান্সফরমার প্রিন্সিপালে কাজ করছে? ধরো মিউচুয়াল ইন্ডাকশন অ্যাকশনে ট্রান্সফরমার কাজ করে, সেম এই মেশিনটা ট্রান্সফরমার অ্যাকশনেই কাজ করছে। ঠিক আছে, কি বলছে? হোয়েন দ্য অল্টারনেটিং কারেন্ট অ্যাপ্লাই টু দ্য গ্রাউলার কয়েল দ্য ভোল্টেজ উইল ইন্ডিউস দ্য আর্মেচার কয়েল বাই ট্রান্সফরমার অ্যাকশন। ট্রান্সফরমার অ্যাকশনে কাজ করছে কীরকম? যেমন আমরা ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলে কি করি, এসি সাপ্লাই দিই, নিয়ে সেকেন্ডারি কয়েলে সেটা আমরা একটা আউটপুট পাই। এইখানে আমরা কি করব, এইখানে আমরা প্রাইমারি হিসেবে ধরছি এই পুরোটা গ্রাউলারটা হচ্ছে প্রাইমারি, এবং এই যে আর্মেচার, এই আর্মেচার যেটাকে আমরা টেস্ট করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হিসেবে কাজ করবে। এই মেশিনটার মধ্যে কি রয়েছে একবার দেখে নাও। এটা খোলো, এই ওপরকার সানমাইকার প্লেটটা খোলো, সানমাইকার প্লেটটা খোলো। দেখো ভেতরে দেখতে পাবে সিম্পল একটা কনস্ট্রাকশন। এইটা হচ্ছে আমাদের কি লেমিনেটেড একটা কোর। ঠিক আছে, এই লেমিনেটেড কোরটার মধ্যে একটা কয়েল জড়ানো আছে। ঠিক আছে, লেমিনেটেড কোরের মধ্যে কয়েল জড়ানো আছে। যে কয়েলটার মধ্যে যখন আমি 240 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এসি, তখন ওর মধ্যে একটা কি হচ্ছে, যেমন ট্রান্সফরমার কাজ করছে মিউচুয়াল ইন্ডাকশন অ্যাকশনে, সেরকমভাবে এর যখন আমি এই আর্মেচারটা দিচ্ছি সেই আর্মেচারটা আমাদের কি করছে, মিউচুয়াল ইন্ডাকশন অ্যাকশনে প্রায় সেকেন্ডারির কাজটা করছে। এই দেখো সিম্পল একটা কনস্ট্রাকশন। এই যে একটা এই শেপটাকে বলা হয় এইচ শেপ। ঠিক আছে, শেপটার নাম হচ্ছে এইচ। দেখো পুরো অ্যালফাবেট যেই আমাদের এইচ, সেই এইচের মতোই আছে, মাঝখানে একটা কয়েল জড়ানো আছে। সেই মাঝখানে একটা কয়েল জড়ানো আছে, নিয়ে সেই কয়েলটা কী করছে, আমাদের ট্রান্সফরমার অ্যাকশনের মতো কাজ করছে। যেমন ট্রান্সফরমারের এই পুরো সেটটাই ধরো আমার এখন প্রাইমারি, আর এই যে আর্মেচারটা আমি এখানে দেবো, যে টেস্ট করবো, এই আর্মেচারটা হচ্ছে আমার কিসে সেকেন্ডারি হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই যে দেখো এই মেশিনটা দেখো সাপ্লাই অফ আছে তো, এই যে দেখো এখানে একটা মিলি অ্যামমিটার দেওয়া আছে। ঠিক আছে, মিলি অ্যামমিটার দেওয়া আছে, একটা সুইচ আছে, ইন্ডিকেটর রয়েছে, আর 2টি লিড বেরিয়ে আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। ঠিক আছে, এই নেগেটিভ আর পজিটিভ টার্মিনাল দুটি রয়েছে। সেই নেগেটিভ আর পজিটিভ টার্মিনাল যে দুটো রয়েছে, সেই টার্মিনালটা হচ্ছে কার, এইখানে যে অ্যামমিটারটা রয়েছে মিলি অ্যামমিটার, সেই মিলি অ্যামমিটারে এখন যে টেস্টটা দেখব সেই টেস্টটা হচ্ছে আমাদের কি টেস্ট, গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ড টেস্টে আমি কি বললাম, গ্রাউন্ড টেস্ট করার সময় কি করতে হবে, গ্রাউন্ড টেস্ট করার সময় আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা পটকে এই যে মিলি ভোল্ট মিলি অ্যাম্পিয়ারের যেই টার্মিনাল দুটো বেরিয়ে আছে, একটাকে আমি কি করব, একটাকে এইখানে ধরো, এই পটে ধরো, একটা স্যাপটা ফিক্সড করে রাখবো। ঠিক, একটা স্যাপটা ধরে থাকো, একটা লাগিয়ে রাখো, একটা ধরে থাকো, একজনেই হবে। দেখো একটা ফিক্সড ধরে থাকো, আর একটা প্রত্যেকটা সেগমেন্ট আমাকে ঠিকিয়ে দেখতে হবে। ঠিক আছে, কন্টিনিউ এইভাবে ঠিকিয়ে দেখতে হবে। যদি আমার এখানে মিলি অ্যামমিটারের কাঁটাটা শো করে, ডিফ্লেকশন করে, তাহলে আমি বুঝবো আমার এখানে
গ্রাউন্ড ফল্ট রয়েছে। যদি ডিফ্লেকশন না করে তাহলে আমার গ্রাউন্ড ফল্ট নেই, ওকে আছে। বেশ, তাহলে আমি এখন গ্রাউলার মেশিনটা অন করছি, ঠিক আছে? অন করলাম, একটা ঠেকিয়ে রাখো গ্রাউন্ডে। প্রথমে দেখে নিই। হ্যাঁ দেখে নাও মিটার দেখো, করো তুমি, টেস্ট করো। হ্যাঁ মিটার আমাদের ওকে যাবে, ঠিক আছে। বেশিক্ষণ ঠিকই রাখবে না, এটা ইউনিভার্সাল বোর্ডে এটা এসি ডিসি দুটোতেই কাজ করবে। সেগমেন্টে দেখাচ্ছে। হ্যাঁ পরপর সেগমেন্টে তুমি দেখো, পরপর দেখো এখানে মিটারে কাটা দুটোতে এইদিকে দেখাও, দেখো এখন কিন্তু কোনো রকম শো করছে কাটা। বেশ, এখন অফ করো, এটাকে ঘোরাও, মুভ করাও, এটাকে ঘোরাও। এবার আবার কিন্তু কন্টিনিউ আমাদেরকে এইভাবে টেস্ট করতে হবে। দেখো একটা স্যাপটা, আর পরপর সেগমেন্টে পরপর দেখো, এই অপর দিকে সেগমেন্টগুলিতে দেখো, পরপর দেখে থাকো। তাহলে আমার এখানে কি কাটা শো করছে না, তার মানে এটা কি আমাদের মানে ডিফ্লেকশন করছে না কাটা, ঠিক আছে? তাহলে আমাদের এখন গ্রাউন্ড ফল্টটা নেই। এরপর যে টেস্টটা করবো সেটা হচ্ছে আমাদের শর্ট কয়েল টেস্ট, ঠিক আছে? গ্রাউলার টেস্ট ফর শর্ট কয়েল। এই শর্ট কয়েল টেস্টটা কীভাবে করব, বা এর আর একটা নাম রয়েছে হ্যাকসো ব্লেড টেস্ট, ঠিক আছে? কিভাবে টেস্টটা করতে হবে, এটা আর্মেচারের যে শর্ট কয়েল টেস্টটা করব সেটা কিভাবে করব না, সিম্পল একটা প্রসেস। এখানে আমার একটা হ্যাকসো ব্লেড দাও, হ্যাকসো ব্লেডটা দাও। এই যে হ্যাকসো ব্লেড, এই টেস্টটা, এই যে শর্ট কয়েল টেস্টটা করতে গেলে আমাদের একটা হ্যাকসো ব্লেডের দরকার, ঠিক আছে? কিভাবে টেস্টটা করব, যেমন আমরা কি করেছিলাম গ্রাউন্ড টেস্টের সময় একটা শ্যাফটে আর একটা সেগমেন্টের পয়েন্টকে লাগিয়ে আমরা টেস্ট করছিলাম, এখন দেখলাম গ্রাউন্ড ফল নেই। এরপর দেখবো আমরা শর্ট কয়েল টেস্ট। শর্ট কয়েল টেস্টটা দেখতে গেলে আমাদের একটা হ্যাকসো ব্লেডের দরকার আছে। হ্যাকসো ব্লেড দিয়ে আমরা কিভাবে টেস্ট করব, হ্যাকসো ব্লেড দিয়ে টেস্ট করব আমরা। এটা সমান মাপে আমরা কি করব, হ্যাকসো ব্লেডটা ওপরে রাখবো প্রত্যেকটা সেগমেন্টে, ঠিক আছে? কিভাবে বুঝবো, যখন এর ওপরে রাখলে যদি আমার ওপেন কয়েল থাকে, শর্ট কয়েল যদি থাকে তাহলে কি হবে, যদি শর্ট কয়েল থাকে তাহলে যদি আমি এই যে হ্যাকসো ব্লেডটা কাছে রাখলাম, এই জোর করে কাছে টেনে নেবে এবং নয়েজ সাউন্ডটা বেড়ে যাবে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এখানে আমাদের কি রয়েছে, শর্ট রয়েছে, কয়েলটা শর্ট রয়েছে, আর্মেচারটা চালানো যাবে না, বা এটা কোনো মোটর বা জেনারেটরে লাগানো যাবে না। কিন্তু শর্টটাকে আমাদের রেকটিফায়ার করতে হবে, যে কিভাবে আমরা শর্টটা খুঁজে বার করব এবং সেটাকে ঠিক করার পর আমরা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব কি শর্ট কয়েল টেস্ট। তাহলে গ্রাউলারটা অন করো, নিয়ে আমরা দেখব আমরা এখন শর্ট কয়েল টেস্ট। সুইচ দাও, ঠিক আছে? দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এইভাবে টেস্টটা করা যায়। যদি আমাদের এখানে শক থাকতো তাহলে কিন্তু আমাদেরকে শক লাগতে পারতো, তাহলে সেফটি নিয়ে করা দরকার, ঠিক আছে? হ্যান্ড গ্লাভস পরে করা দরকার, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব, একজনকেও দেখো সেগমেন্টের ওপরে এইভাবে দেবে, ঠিক আছে? ছাড়ো, আমি দেখিয়ে দিই। প্রথমে এই দেখো, এটা কিন্তু কি হচ্ছে, দেখো কাছে কিন্তু টেনে নিচ্ছে না, ঠিক আছে? আর কিন্তু ধরে রাখছে না, কাছে টানছে না, এবং সাউন্ডটাও কিন্তু এতটা নেই। তাহলে কিন্তু আমার এখানে কি শর্ট কয়েলও নেই, ঠিক আছে? এই রকমভাবে আমাকে প্রত্যেকটা সেগমেন্ট আমাকে পরপর চেক করতে হবে, ঠিক আছে? এইটা আমাদের পাশেরটা টেনে নিচ্ছে, ঠিক আছে? আমাকে কি করতে হবে না, আমাকে এই আর্মেচারের ওপরে প্রত্যেকটা সেগমেন্ট আমাকে চেক করতে হবে। এখন অন অফ করো, এটা ঘুরিয়ে দেখো, এটা ঘোরাও, কেউ একজন দেখো, টেস্ট করো, প্রত্যেকটা সেগমেন্ট চেক করো। এরপর দেখবো আমরা কি ওপেন কয়েল টেস্ট, ঠিক আছে? এই টেস্ট আমরা এবার করে দেখব যে কিভাবে আমাদের এটা হচ্ছে, এবং যদি এই যে কিভাবে টেস্ট করব, একটা ধরো এই তারটা ধরো, পয়েন্টার দুটো ধরো, ঠিক আছে? শক মারবে না কোনো, এটা মিলি ভোল্ট বা মিলি অ্যাম্পিয়ার আছে, শক মারবে না, হাত দিয়ে দেখে না, মারবে না। এবার দেখো একটা সেগমেন্টে আর এই যে ইয়েগুলো রয়েছে সেখানে
পরপর আমাদেরকে ঠিকিয়ে দেখব। যদি স্পার্ক করে তাহলেও বুঝতে পারবো, এবং কাটারে যদি ডিফ্লেক্ট করে তাহলেও বুঝতে পারবো যে আমাদের এখানে ওপেন কয়েলও রয়েছে বা শর্ট আমাদের আর্মেচারটা ফল্ট আছে। ঠিক আছে, এরপর দেখো এই যে তোমাদেরকে একটা দেখালাম, এই যে ছবিতে দেওয়া আছে, দেখো কিভাবে টেস্টটা করো। দেখো এখন টেস্ট করো, সেগমেন্টে টেস্ট করো, সেগমেন্ট দিয়ে। সেগমেন্টে দেখবো তো? হ্যাঁ, সেগমেন্ট দেখ। এই যে দেখো সিম্পল দেওয়া আছে, সেগমেন্টে বা স্পার্ক যদি করে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই দেখো স্পার্ক করছে, স্পার্ক করছে, এই দেখো কাঁটাটা ডিফ্লেক্ট করছে।